হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। এআর কুকিং হাউজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এখানে কি রান্না করব সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো আজকের রান্নাটা মূলত আমি করব না, আমার হচ্ছে বুনু করবে। তো বুনু কিভাবে রান্নাটা করছে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নেই। তো আজ হবে চিংড়ি মাছের দো পেঁয়াজি, আর দো পেঁয়াজির জন্য এখানে তেল দিয়ে দেওয়া হলো, আর এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এটাকে হচ্ছে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো রান্নাটা আজকে মূলত আমি করছি না, আমার খুব কাছের একজন বুনু, তো হচ্ছে সে রান্নাটা করছে। তো তার হাতে চিংড়ি মাছ খেয়ে তো বাসার সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ। তো আসলেও অনেক টেস্ট হয়েছিল। তো এরপরে ও ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো সেই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিল, দিয়ে হচ্ছে 1 চামচ রসুন বাটা দিয়ে দিল, আর দিয়ে দিল 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিল 1 চামচ লবণ, আর দিয়ে দিল 1 চামচ জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিল হলুদ গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিল হচ্ছে মরিচ গুঁড়া 2 চামচ। তো সব উপকরণগুলো ভালোভাবে দিয়ে সে ভালোভাবে এটাকে হচ্ছে কষিয়ে নিবে। তো চিংড়ি মাছের আর পেঁয়াজের যে পানি বের হয়েছে সেটাকে দিয়েই সে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছে। তো রান্নার ফাঁকে এদিকে আমরা অনেক গল্প করছিলাম, আর ও এটাকে চুংপুং স্টাইলে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো ওর কষানো দেখে তো আমার প্রায়ই লোভ লাগছিল, আর মনে হচ্ছিল যে একটা টুপ করে উঠিয়ে খেয়ে নিই। তো এটা আর করলাম না যে ও কি মনে করে। তো এভাবে সে চুংপুং স্টাইলে কষাতে কষাতে এটাকে সুন্দরভাবে হচ্ছে একদম এটার ভিতর থেকে তেল বের করে ফেলছে। তো এটাকে যখন তেল বের করে ফেলবে তারপরেই হবে পুরা ধামাকা। তো আপনারা দেখতেই থাকুন গাইস কি করছে সে। তো এইভাবে সে এটাকে চুংপুং স্টাইলে যখন কষিয়ে নিচ্ছে, পেঁয়াজগুলো প্রায় একদম গলে গলে অবস্থা ভাব, তখন সে এখানে হচ্ছে 1 কাপের মতো পানি দিয়ে দিল, দিয়ে এখন বলছে যে এটাকে নাকি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দাও। তো এখন ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে রেখে দিবে। তো এদিকে আমরা অনেক গল্প করছিলাম, তো এটা ভালোভাবে বলক দিয়ে দিয়েছে, এখন নাকি বলছে সে হচ্ছে এখানে একটু জিরা বাটা দিয়ে দিবে। তো ফাইনালি সে জিরা বাটাটাকে দিয়ে দিল, দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো গাইস, তার হাতের এই চিংড়ি মাছের দো পেঁয়াজি খেয়ে আমার জামাই তো পুরা একদম ক্রাশ খেয়ে গিয়েছে। সে বলছে যে আমার বউ কি রান্না করে সেটা তো আর আমার কাছে ভালো লাগে না, তো আজ হচ্ছে এই চিংড়ি মাছ নাকি তার কাছে খুব ভালো লেগেছে। তো আমি তার কাছে পুরাই ফেল হয়ে গেলাম। তো ফাইনালি আমাদের এটা প্রায় হয়ে গিয়েছে গাইস, দেখতেই পাচ্ছ। তো ঝোলটা আরেকটু হচ্ছে গাঢ় হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিব। তো প্রায়ই অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, এই যে এটার শেষ লুকটা। তো এভাবেই আমরা এটাকে নামিয়ে নিব একটু ঝোল রস রস রেখে। তো এটা যে এতটাই টেস্ট ছিল, অসম্ভব একটা টেস্ট, মজার একটা দো পেঁয়াজি চিংড়ি মাছের ভুনা ছিল। আর এটা আমি ওর কাছ থেকে নতুন করে শিখলাম যে চিংড়ি মাছ এভাবেও রান্না করা যায়। তো আমার এই রান্নাটা জানা ছিল না, তো তার কাছ থেকে শিখে আমার কাছে ভালোই লাগলো। আমিও এটাকে ট্রাই করে দেখবো একদিন যে তার মতো করে পারছি কিনা। আমার মনে হয় না যে তার মতো আমি পারবো। তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে এটাকে যখন রান্না করে রেখে দিয়েছিল, সে রেখে হচ্ছে বাইরে চলে গিয়েছিল, তখন আমি চুপ করে একটু খেয়ে নিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি গাইস, দেখতেই পাচ্ছ। আর এটা একদম অথেন্টিক হচ্ছে নদীর দেশি চিংড়ি, তো এজন্য এটা খুব ভালো ছিল। আর এটা বাজার থেকে এনেই রান্না করে ফেলেছিলাম, কোনো ফ্রিজে রাখা হয়নি, তো যার কারণে আরও বেশি স্বাদ লাগছিল। তো পুরাই সবাই খেয়ে তো পুরা বনুর প্রতি ক্রাশ খেয়ে গিয়েছে, বারে বারে বলছে যে তুমি হচ্ছে এই রান্না আবার কবে আমাদের খাওয়াবে। তো ভিডিওটা যদি গাইজ তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর কেমন হয়েছে এই চিংড়ি মাছ ভুনাটা অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে। আর আমাদের কাছে তো অনেক ভালো লেগেছিল, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।